এদিকে ভারতের গণধর্ষণের শিকার এক নারীর উপর আবার অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে 4বার তার উপর আক্রমণ চালালো দুর্বৃত্তরা। তৃতীয়বার অ্যাসিড হামলার পর হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিরাপত্তার আশ্বাস ও 24 ঘণ্টার প্রহার নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। গতকাল শনিবার রাতে ওই নারীর উপর আবার অ্যাসিড ছুড়েছে দুর্বৃত্তরা। এই নারীর হোস্টেলের বাইরে হ্যান্ডপাম্প থেকে পানি নিতে গিয়েছিলেন। সেই সময় তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিবাদের জেরে 2 সন্তানের মা ওই নারী 2008 সালে গণধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনার 2জন গ্রেপ্তার হয়, তাদের বিচার চলছে। ওই নারীর স্বামী জানিয়েছিলেন, সেই ঘটনার পর থেকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল অভিযোগ তুলে নেওয়ার জন্য। হুমকি দেওয়া হচ্ছিল মামলা না তুললে দেখে নেওয়ার। কিন্তু এত কিছুর পরও আরও একবার তার মুখে অ্যাসিড ছোড়ার ঘটনায় আদিত্যনাথ সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। প্রশ্ন তুলেছে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর নিরাপত্তার অবস্থা নিয়েও। অন্যদিকে লখনৌ পুলিশের এডিসি অভয় কুমার প্রসাদ জানিয়েছিলেন, পুলিশ তদন্ত শুরু করেছে, শীঘ্রই দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।